নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। বহুত দিন পর আজকে অফিস থেকে ফিরে তারপরে তিয়াসকে নিয়ে আমি আর সঙ্গীত মিলে গিয়েছিলাম পার্কে। পার্কটা দেখে কি চিনতে পারছো? হ্যাঁ, সেই পুরনো পার্ক, পুরনো জায়গা। সেটা হচ্ছে পার্কটা আমাদের বাড়ির পাশেই পার্ক, আর এটাই তো গ্রীষ্মকালে আমরা রোজই আসতাম। আর আবার যেহেতু গ্রীষ্মকাল চলে আসছে, এখন সূর্যের আলো অনেকক্ষণ থাকছে, তাই এখন আবার শুরু করে দিয়েছি পার্কে আসা। তা ওই যে তিয়াস আগে আগে চলে এসছে, ওর গাড়ি নিয়ে চলে এসছে এখন। তা এখন এইটুকু ছেলে এখন বাবির কাছে বায়না ধরেছে, ও এখন নাকি বডি সচেতন হবে, মানে এক্সারসাইজ করবে, নিজের বডি নিয়ে খুব সচেতন। উনি নাকি একটু মোটা হয়ে যাচ্ছেন আমার ছেলে, এসব ওনার ধারণা। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওর বাহানা, মানে এগুলো উনি বলছেন। উনি এখানে এই যে এক্সারসাইজের যেসব জিনিসপত্রগুলো রাখা আছে ব্যায়াম করা, তো সেইগুলোতেই উনি এখন করবেন, এটাই হচ্ছে ওর এখন আবদার। সেই জন্য উনি বলছেন উনি এখন মোটা হয়ে যাচ্ছেন, মানে বলছে মা দেখো আমার একটু ভুঁড়ি হয়ে যাচ্ছে, বাবিকে বলছে আমার একটু ভুঁড়ি হয়ে গেছে, তাই আমাকে তো এইসব এক্সারসাইজগুলো করতে হবে। তাই সেগুলোই এখনও করে যাচ্ছে। চলো, এই আমার এই মাত্র 6 বছর বয়স ছেলের এখন থেকে শারীরিক নিয়ে এত সচেতন, তা তারই ছোটোখাটো ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করি। প্যাডেলটা পা দে। चला चला ভালো সোজা রাখ। স্কুটারটা নিয়ে প্রায় 10-15 মিনিট ধরে বিভিন্ন ধরনের এক্সারসাইজও করে গেল। এখন এইবার বলল খেলা করব, তা ও এখন খেলা করছে, আর আমি আর সঙ্গীত বসে পড়লাম। বসে বসে এখন ওর খেলা দেখে যাচ্ছি। আর পার্কটা দেখছি এখন বেশ অনেক বাচ্চা কাচ্চারা আসছে, যেহেতু সূর্যের আলোটা অনেকক্ষণ থাকছে, তো এখন প্রায় সন্ধ্যে 6:30-7টা পর্যন্ত সূর্যের আলোটা থাকছে। আস্তে আস্তে এটা রাত্রি 10টা পর্যন্ত থাকবে। আর বাচ্চাদের এই যে পার্কে খেলার ব্যাপারটা, সেটাও এখন বাড়বে। আমার মনে হয় এই দেশে আমি শীতকালটা কাটালাম খুবই কষ্ট করে, কারণ শীতকালে ওই সামান্যক্ষণ সূর্যের আলো থাকে, মানে সূর্য উঠতো তোমার ওই 8:30-9টার দিকে, আবার 3:30টার দিকে আবার অন্ধকার হয়ে যেত, না পার্কে বেরোতে পারতাম না কোথাও যেতে পারতাম। তারপরে কনকনে ঠান্ডা, ঠান্ডা তো সারা বছরই থাকে, কিন্তু শীতকালের ঠান্ডা তো একদম মারাত্মক ঠান্ডা। তাই শীতকালটা প্রচণ্ড কষ্ট করে কাটিয়েছি। এখন এবার শীতকাল এত কষ্ট করে কাটানোর পর এবার গ্রীষ্মকালে এবার শুরুর দিকে মনে হচ্ছে যেন আমাদের মন মানসিকতা সব কিছুই ভালো হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে কোথাও ঘুরতে যেতে পারবো, বেরোতে পারবো, আর তার সাথে এরকম বাচ্চাকে পার্কে আনতেও পারবো, সেই জন্য সব কিছুই ভালো লাগছে। আর তোমাদের সাথেও নতুন নতুন অনেক ভিডিও শেয়ার করতে পারবো কোথাও ঘুরতে যাওয়ার। তাই মনে হচ্ছে গ্রীষ্মটা কখন পড়বে, সূর্যের আলোটা বেশ রাত্রি 10টা পর্যন্ত কখন থাকবে তারই অপেক্ষায় আছি। আর এখন যেহেতু এই যে আমি অফিস জয়েন করার পর থেকে মানছি ভিডিওগুলো খুবই ছোট হয়ে যাচ্ছে, তোমরা অনেকেই বলছো, কিন্তু কি আর করবো বলো, অফিসে কাজের ফাঁকে তারপর সংসার সামলে যতটুকু পারছি এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই কাজের ফাঁকে যতটুকু পারলাম শেয়ার করলাম। কাজের ফাঁকে আজকে যেমন নিয়ে এলাম তিয়াসকে পার্কে, সেটাই শেয়ার করলাম।
এখন বাজে সন্ধে ওই 6:30টার মতো, 6:30 থেকে 6:45টার মতো। দেখো চাঁদেরটাকে এত সুন্দর লাগছে, তাই একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। খালি চোখে কিন্তু চাঁদটাকে দেখতে অপূর্ব, জাস্ট অপূর্ব লাগছে। আমার ক্যামেরায় অতটা ভালো আসেনি, কিন্তু খালি চোখে এই চাঁদটাকে দেখতে একদম অপূর্ব লাগছে, একবারে পুরো গোল একটা চাঁদ। আর আজকে তো হচ্ছে দোল পূর্ণিমা, সেই জন্য চাঁদটা একদম গোল থালার মতো আছে। মানে খালি চোখে এই যে একটা অপূর্ব দৃশ্য দেখলাম, আমার ক্যামেরায় অতটা ভালো আসেনি, কিন্তু খালি চোখে অপূর্ব একটা দৃশ্য আমরা দেখেছি। এখন বাপ বেটা মিলে এখানে দোলাদুলির পর্ব চলছে। আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো আর তার সাথে লাইক করে দিও। টাটা, বাই বাই।